নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। রেসিপি হলো ফ্রাইড রাইস। এর জন্য আমি চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে দিয়েছি। আপনাদের যদি হাতে টাইম কম থাকে এইভাবে বানাতে পারেন। আমি যেভাবে বানাচ্ছি দুটো রেসিপি, আজকে রেসিপি দুটো হবে আর একটা হায়দ্রাবাদি চিকেন। দুটোই রেসিপি খুব সহজভাবে দেখাবো আর সহজ পদ্ধতিতে, টাইমটাও কম লাগবে হাতে আর উপকরণও কম লাগবে। চলে এলো পিকনিক, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি। এর জন্য আপনারা বাইরে বাইরে পিকনিক করতে যাবেন, হাতে অনেকটাই টাইম কম থাকে, যেতে আসতে সময় লাগে, জোগাড় যন্ত্রপাতি করতে সময় লাগে। আপনারা যদি এইভাবে বানিয়ে খেতে পারেন দুটো রেসিপি, তাহলে খুব সহজভাবেই হয়ে যাবে, খুব কম টাইমের মধ্যে। এবার আমি চালগুলোকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। একটা কাপড়ে করে এলাচ, লবঙ্গ, দারচিনি একসাথে আমি সব নিয়ে নিয়েছি। কাপড়ের পুটলি বেঁধে আমি এটা জলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি চালটা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা গরম। এবার এলাচের পুটলিটা দিয়ে দিচ্ছি আর দুটো দিয়ে দিচ্ছি তেজপাতা জলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি নুন। আমি গাজর আর বিনস কেটে নিয়েছি, তবে আমি মটরশুঁটি দিচ্ছি না, আপনারা মটরশুঁটিটা দেবেন। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর বিনসটা, আর ধুয়ে রাখা চালটাও দিয়ে দিচ্ছি। জলটা ফুটে আসছে। আর আমি নিয়ে নিচ্ছি বিরিয়ানি বাসমতি চাল। আমি নিয়েছি আমাদের পরিমাণ মতোই চালটা, আপনারা কম বেশি করে নিতে পারেন। ভিজিয়ে রাখার কারণ হলো চালটা ভালোভাবে ফুলেও যাবে আর চালটা ভাঙবেও না। এই আমার চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা আছে, অথচ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ফুটো তালে করে মাঠটাকে ঝরিয়ে নেব। যেহেতু সবজিগুলা ঘি দিয়ে ভাজে, আমি তাই ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে ভাজিনি। আমি ডেকচির মধ্যে ঘি দিয়ে দিলাম, ঘিটাকে একটু গরম করে নেব। এবারে দিয়ে দিচ্ছি রাইসটা ঘিটার মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি উপর থেকে, আর দিয়ে দিচ্ছি একটু জয়িত্রী, জায়ফল আর গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি রাইসটাকে। এই ভাজা ভুজি ঝামেলা ছাড়াই শর্টকাট পদ্ধতিতে রাইস আমার। আবারও দিয়ে দিয়েছি চিনিটাকে আমি মিক্সিতে করে গুঁড়ো করে নিয়েছি। তবে আমি খুব বেশি চিনি দেবো না, চিনিটা একটু হালকাই মিষ্টি করবো। এটা হালকা মিষ্টিই ভালো লাগে, বেশি মিষ্টি হলে ভালো লাগে না। দিয়েছি মশলা গুঁড়োটা। এবার এইভাবে উপর নিচ করে দিচ্ছি। এই রাইসটা আমার হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটাকে চাপিয়ে নেবো। চিকেনটার মধ্যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর একটু কাগজি লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখেছি। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটাকে আমরা খুব ভালোভাবে আমি ভেজে নেবো। পেঁয়াজের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এটা 2-4 মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন লঙ্কা বাটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, মতো দিয়ে দিচ্ছি নুন, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। এইখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমার টমেটো পেস্ট করা মিক্সি। ধনেটা জিরেটা আমি আরেকবার মিক্সিতে করে ঘুরিয়ে নেবো, তাহলে বাটা মশলার স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি ধনে আর জিরেটা, দিয়ে দিচ্ছি টমেটোটা। এবার ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিকেনটা। তবে টমেটোটা অপশনাল, টমেটোটা আপনাদের দিলেও হবে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি গরম জল। জল গরম দিলে স্বাদটাও ভালো হবে
আর সময়টাও কম লাগবে, তাহলে ফুটে যাবে। ওইদিক কষাতে কষাতে আমার জলটা গরম করে নিয়েছি। তো খুব বেশি জল দেবো না, এটা চাপচাপি একটু ভালো লাগবে। আমি সিদ্ধ হওয়ার মতো জলটা দিলাম, আর একটু গ্রেভি থাকবে। চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও কমে গেছে। হাড় থেকে মাংসটা ছেড়ে দিচ্ছি, খুব ভালোভাবে সিদ্ধটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, একটু কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর কয়েকটা কারিপাতা। আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো? সহজভাবে দেখালাম, সহজ পদ্ধতিতে করলাম, কম খরচে। আপনাদের দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।